চিকেন গন্ধরাজ, মাটন গন্ধরাজটা পরে আসছে। অ্যাকচুয়ালি আমি গ্রেভির কালারটা দেখে ভেবেছিলাম। খুবই নতুনত্ব এবং ভালো একটা আইটেম ফিশের মধ্যে। শুভ নববর্ষ, আর বাঙালির এই শুভ নববর্ষ কিন্তু পেট পুজো ছাড়া ইনকমপ্লিট। তো আজকে আমি আবারও চলে এসেছি এটা পয়লা বৈশাখ স্পেশাল থালি ব্লগ নিয়ে। আর যেই লোকেশনে এসেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করব। আর এখানে কিন্তু একটা থালি তোমরা শেয়ারেবল পাচ্ছ। তোমরা জানোই আমার ব্লগে আমি সবসময় শেয়ারেবল কম্বো যতটা পারি পকেট ফ্রেন্ডলি একটু নিয়ে আসার চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো সেই থালিতে কি কি আইটেম আছে সব কিছু দেখাবো, আর এখানকার অ্যাম্বিয়েন্সও দেখাবো। তো চলো শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেই দেবে, আর পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখবে আর কমেন্ট করে জানাবে। চলো আজকের ব্লগে তোমাদের সঙ্গে যেই রেস্টুরেন্টের পরিচয় করাতে চলেছি সেখানে কিন্তু তোমরা 3 রকম অ্যাম্বিয়েন্স পাবে। এই যে দেখতে পাচ্ছ সুন্দর বৈঠকখানা, আর এখানে রয়েছে সুন্দর ক্লাসি জায়গা, এছাড়াও আছে রুফটপ। আর তোমাদের তো বলেই দিয়েছি চিনার পার্কে রয়েছে এই রেস্টুরেন্টটা। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাই কত সুন্দর। আমরা কিন্তু বেছে নিয়েছিলাম এই এত সুন্দর বাঙালিয়ানার ছোঁয়ায় যে বৈঠকখানার মতন জায়গাটা দেখছো সেই জায়গাটা। আর এত সুন্দর ছবিগুলো তো দেখে মন জুড়িয়ে গেছিল আমার। স্পেশালি এই ছবিটা, আমি তো ছবির সামনে দাঁড়িয়ে প্রচুর ভিডিও নিয়েছি এবং ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ডেকোরেশনটা কত সুন্দর। যামিনী রায়ের ছবি আমরা অনেকেই ছোটবেলায় আঁকতাম, যারা আঁকা শিখতাম আমরা। এছাড়া এই যে ছবিটা দেখছো, বাঙালির যদি এত সুন্দর একটা সন্ধেবেলা ডেট হয় তাহলে কিন্তু ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রতিটা জিনিস ডেকোরেশন খুবই সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস বলা যেতে পারে। আর এই এত সুন্দর জায়গাটার নাম হলো ব্রিউইং বিল, যেটা রয়েছে চিনার পার্কে। আবারও বলে দিলাম কারেন্স বিল্ডিং এর ওপরে, বারবার মেনশন করে দিচ্ছি কারণ তোমরা বারবার কমেন্টে বলো। আমি কিন্তু ডেসক্রিপশনে পুরো ডিটেলস দিয়ে দিই, তোমরা একটু ভালো করে চেক করে নিও। আর হ্যাঁ, আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, 3 রকম অ্যাম্বিয়েন্স পাবে ব্রিউইং বিলসে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসো, আর তোমাদের স্পেশাল সন্ধ্যা কিংবা দিন কাটানোর জন্য বন্ধু বান্ধবদের নিয়ে আসার জন্য পারফেক্ট জায়গা। এবার আসবো পেট পুজোর পর্বে, অর্থাৎ 499 এর কম্বো দেখতেই পাচ্ছ, দুজনের জন্য শেয়ারেবল। প্রথমেই ছিল ওয়েলকাম ড্রিঙ্ক আম পান্নার, সাথে ছিল ভেটকি টিক্কি, প্রন পোলাও, মাটন স্টু, চিকেন এবং মাটন গন্ধরাজ। সব মিলিয়ে কিন্তু একদম জমে ক্ষীর ছিল জাস্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ থালিটায় কত কিছু আছে। এবার আমি এগুলো এক এক করে ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আছে ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা দেখতেই পাচ্ছ আম পান্না। এই গরমে কিন্তু আম পান্নার শরবতের ঝুড়ি মেলা ভার। তো চলো ট্রাই করি। একদম কাঁচা আমের ফ্লেভার যাকে বলে, এটা নিয়ে কোনো কথাই হবে না। এরপর স্টার্টার আইটেমে আছে ভেটকি টিক্কি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন খুব সাবধানে একটু হাতে নেব। এই হচ্ছে ভেটকি টিক্কি, এটা কিন্তু আমি প্রথম ট্রাই করছি। চলো, বেশ এক্সাইটেড লাগছে। পুদিনার চাটনি নিয়ে খুবই নতুনত্ব এবং ভালো একটা আইটেম ফিশের মধ্যে। ভেটকি ফ্রাই খেয়েছি, বাট এটা প্রথমবার ট্রাই করলাম। খুব সুন্দর পাতলা করে ভেতরে ফিশগুলো রয়েছে, অবশ্যই এটা ট্রাই করো। তো এখন আমার কাছে আছে প্রন রাইস, দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে, এবং দেখেই তো আমার আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এত ভালো লাগছে। স্মেলও খুব ভালো বেরিয়েছে। তো আমি এটা একটু ট্রাই করি, অল্প অল্প নিয়েই আগে ট্রাই করি। আর এখানে আছে মাটন স্টু। আমরা চিকেন স্টু খুব খাই, কিন্তু মাটন স্টুটা কিন্তু আমি নিজেও প্রথমবার ট্রাই করছি। সচরাচর খাওয়া যায় না মাটন স্টু। তো মাটন স্টুটা আমি একটু দেখাই। এখানে কিন্তু ভেজিটেবলস প্রচুর আছে, তোমরা দেখতেই পারো। প্রচুর ভেজিটেবলস আছে এবং খুব সুন্দর করে স্লাইস করে কাটা হয়েছে। বাটারের একটা ফ্লেভার
এবং খুব সুন্দর পাতলা করে বানানো হয়েছে এবং মশলা নুন প্রত্যেকটা কিন্তু আমার মাঝে ঠিকঠাকই আছে, আর স্মেলও বেরোচ্ছে বাটারের। তো এটা মাস্ট ট্রাই করো এখানে এলে অবশ্যই। এবার আমি এই প্রাণ পোলাওটার সাথে একটু ট্রাই করব মাটন গন্ধরাজ। চিকেন গন্ধরাজ, মাটন গন্ধরাজ দুটোই আছে। এগুলো ভীষণই আমার ইউনিক আইটেম লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর, যেমন ঘন হয়েছে তেমনি লোভনীয় যাকে বলে আর কি। তো আমি প্রথমে মাটন গন্ধরাজটার সাথে একটু প্রাণটা ট্রাই করি। অসাধারণ, গ্রেভিটা খুবই ভালো। আমি মাটনটা একটু দেখাতে বলবো, মাটনের পিসগুলো কিন্তু খুব ভালোই আছে। সো আমার হাতে এখন আছে মাটন গন্ধরাজ। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করা। এর আগেটা ছিল চিকেন গন্ধরাজ, এবার এলো মাটন গন্ধরাজ। চলো এবার এটা ট্রাই করে তোমাদের দেখাই কতটা ভালো। দেখতে পাচ্ছ গ্রেভিগুলো, এই গ্রেভিটা দিয়ে কিন্তু রাইস খাওয়ার জন্য একদম পারফেক্ট। সো এবার আসি, আগে একটু গ্রেভিটার সাথে একটু টেস্ট করে তোমাদের দেখাই। অসাধারণ। এবার একটু পিসটা দেখাই, মাটনের পিস। এটাও কিন্তু দেখতে পাচ্ছ মাংসগুলো ভীষণই সফট, আর মাটন কিন্তু সফট হলেই আমাদের ভালো লাগে। অসাধারণ। খুব সুন্দর, অসাধারণ। তো এটা হলো ওভারঅল থালিটা, দেখতেই পেলে দুজনের জন্য এই থালিটা শেয়ারেবল। তোমরা এলে এটা কিন্তু ট্রাই করো, এনাফ এবং অ্যাফোর্ডেবল। আর লাস্টে কিন্তু একটা করে আইসক্রিম পাবে ডেজার্টে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বুঝতেই পারছো কত কিছু আছে একটা থালির মধ্যে। তো চলো লাস্টে আইসক্রিমটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই হলো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, যেটা দেখতেই পাচ্ছ চকো সিরাপ দিয়ে ডেকোরেট করা, আর রয়েছে কিন্তু দুটো কিউব, অর্থাৎ দুজনের জন্য, যেহেতু অসাধারণ টেস্ট ছিল। সব মিলিয়ে জমে একেবারে ক্ষীর যাকে বলে। আর আমার তো স্পেশালি আইসক্রিম খেতে এতই ভালো লাগে, আর আমি এই আইসক্রিমটাই বারবার খেয়ে যাচ্ছিলাম। তবে আইসক্রিম কিন্তু একটাই, তোমরা চাইলে আর সেকেন্ডবার পাবে না। দেখতেই পেলে আজকে সমস্ত খাবারের রিভিউ দিলাম, খুব ভালো আমি বলবো এক কথায়। 499 এরকম শেয়ারেবল থালি তোমরা কিন্তু আর কোথাও পাবে না। তো যারা পয়লা বৈশাখ উপলক্ষে খেতে চাও, 30 তারিখ পর্যন্ত এই থালিটা অ্যাভেলেবেল আছে এবং দুজনে শেয়ার করে খেতে পারবে। তাড়াতাড়ি চলে আসো। আর এই লোকেশনটা কিন্তু একদম চিনার পার্কে রয়েছে এবং বারিংসের ঠিক ওপরের ফ্লোর, তোমরা 3rd ফ্লোরে গেলে এটা পেয়ে যাবে। চলো, আশা করি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে। আর এরকম ব্লগ পেতে হলে কি করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো এইটুকু।